পর্ব ২। ফারহানা নিজুম। লিসেন বেব, আমি খুব একটা ভালোভাবে আচরণ করব না। আমি যা করব ভেরি হার্ড, সো বি কেয়ারফুল। নাইট ক্লাব থেকে একটি বাংলাদেশি মেয়েকে নিয়ে হোটেলে ঢুকেছে ঐশ্বর্য। এটা নতুন কিছু নয়, রোজই এমন হয়। ঐশ্বর্য বরাবরই মেয়েদের টিস্যুর মতো ইউজ করে, আজকেও তাই। কিন্তু ঐশ্বর্যের আচরণের জন্য তার কাছে কোনো মেয়েই আসতে চাচ্ছে না। কলিং বেল বেজে উঠতেই মিস মুনা গিয়ে মেইন ডোর খুলে দিলেন। জিসান দাঁড়িয়ে আছে। গুড মর্নিং মিস মুনা। মিস মুনা সৌজন্যমূলক হাসল। গুড মর্নিং স্যার, প্লিজ আসুন। বড় স্যার নিজের রুমে আছেন। জিসান তড়িতে প্রবেশ করল ভেতরে। গায়ের জ্যাকেট খুলে কাউচের উপর রেখে ছুট লাগলো ঐশ্বর্যর রুমে। রিক, স্টুপিড, কোথায় তুই? সবেমাত্র ঘুম লেগেছিল ঐশ্বর্যের। এর মধ্যে জিসানের কণ্ঠস্বর শুনে ডোর খুলে দিতেই হুড়মুড়িয়ে ভেতরে প্রবেশ করল জিসান। কিরে পেঁচা, সকাল সকাল আমার আরামের ঘুম হারাম করতে ষাঁড়ের মতো চিল্লাচিল্লি করছিস কেন? জিসান বিরক্ত হলো। আপাতত ঝগড়া করা যাবে না, এই ঘাড় তেরাকে বোঝাতে হবে। লিসেন রিক, তুই জানিস কাল রাতে যে মেয়েটার সাথে ছিলি সে এখন হসপিটালে ভর্তি আছে। ঐশ্বর্য ফ্রিজ থেকে ঠান্ডা পানি বের করে ঢক ঢক করে খেয়ে নেয়। ওহ রিয়েলি? ঐশ্বর্য আশ্চর্য হওয়ার ভান ধরে। জিসানের রাগ হলো। ব্লাডি, তোর কি রোজ রোজ মেয়ে লাগে? ঐশ্বর্য ওয়াটার বোতল ফ্রিজে রেখে জিসানের দিকে এগিয়ে আসতে আসতে বলল, আয় তোর সাথে। জিসান ঐশ্বর্যের কথা শুনে ছিটকে দূরে সরে গেল। ইয়াক ইয়াক, আমি কি নাকি তুই যে আমার সাথে করবি? ঐশ্বর্য শব্দ করে হেসে উঠল। জিসান ফের শুধায়, ব্রো, তোর এত ফিজিক্যাল নিড কিসের? রং, নট ফিজিক্যাল নিড, ইটস সেক্সুয়াল নিড। জিসান হতাশ গালে হাত দিয়ে ডিভানের উপর গিয়ে বসল। ঐশ্বর্য গিয়ে ওর পাশে বসল। কি? আমি আমার হবু ভাবির কথা অনেক চিন্তা করছি। ঐশ্বর্য দুষ্ট হাসল। এখন একবার, ভাবি আসলে অনেকবার। শেমলেস একটা। ওকে, টপিক চেঞ্জ কর। এখন বল, কেয়া কোথায়? জিসান নাক মুখ কুচকে বলে, আর কোথায়? দেখ গিয়ে কার সাথে ফ্লার্ট করছে। শেমলেস ওমেন অ্যান্ড শেমলেস ম্যান। ঐশ্বর্য বিদ্রূপ করে বলে, উপস মাই শুদ্ধ পুরুষ, তৎপুরুষ সবই তুই। আমরা শেমলেসই ঠিক আছে। জিসান কিছু বলল না আর। ঐশ্বর্য ফ্রেশ হয়ে বের হ ওয়াশরুম থেকে তৎক্ষণাৎ জিসান ভেতরে ঢুকে। ঐশ্বর্য ল্যাপটপ নিয়ে বসল, সাথে কানে হেডফোন। নূর দেখছে। সে তৎক্ষণাৎ জিসান হাত ছাড়ল। রিক, তোর আন্ডারওয়্যার আমায় দে। ঐশ্বর্য কপাল কুঁচকে নেয়। ননসেন্স, তোর কি নেই? ভিজে গেছে। দোস্ত দে না রে তোরটা। ঐশ্বর্য ল্যাপটপের শাটার অফ করে বলে, নো ওয়ে। জিসান ওয়াশরুম থেকেই বলে, প্লিজ ভাই দে না। না হলে তুই কিন্তু তোর সব আন্ডারওয়্যার টেপ করে ব্ল্যাক মার্কেটে বিক্রি করে দেব। ঐশ্বর্য কপাল চুলকায়। এই জিসানের ভরসা নেই একদম। তৎপর সে ওয়ার্ড্রপ থেকে একটা আন্ডারওয়্যার বের করে ছুঁড়ে দিল জিসানের মুখের উপর। জিসান দাঁত কেলিয়ে বলে, থ্যাঙ্কস ব্রো। আপু সুখবর। উৎসাহ দৌড়ে গিয়ে নিকিকে
জড়িয়ে ধরে। রুদ্র পেছন পেছন আসে। নিকি উৎসার হাস্যোজ্জ্বল মুখশ্রী দেখে শুধায়, কি রে, কি এমন হয়েছে, এত খুশি লাগছে? রুদ্র বলল, তুই কি জানিস, নিকি আমাদের উৎসাহ স্কলারশিপ পেয়ে গেছে। নিকি চমকালো, সত্যি? উৎসাহ আনন্দের সাথে বলল, হ্যাঁ আপু, আমি সত্যি খুব খুশি। মায়ের সাথে দেখা করে আসি। উৎসাহ ধরে দোতলা গেল। নিকি রুদ্রকে বললে, ভাইয়া তুমি তাহলে তাড়াতাড়ি উৎসার ব্যবস্থা করো, মেয়েটা অনেক কষ্ট করেছে, অ্যাটলিস্ট এখন একটু শান্তি ডিজার্ভ করে। হ্যাঁ বোন, আমি সব রেডি করছি। সব কিছু শুনলেন আফসানা পাটোয়ারি। তার মোটেও বিষয়টি ভালো লাগছে না, তবে উৎসাহ চলে যাবে এটাতে স্বস্তি পাচ্ছে, কিন্তু সাবিনা পাটোয়ারিকে রেখে যাবে এটা মোটেও পছন্দ হয়নি ওনার। উৎসার বাবা মারা যাওয়ার পরপরই আফসানা পাটোয়ারি বাড়ির কর্ত্রী হয়ে বসে আছে। বিজনেস থেকে শুরু করে সব কিছু দখল করে রেখেছেন তিনি। মোটেও চান না উৎসাহ কখনো এসব দাবি করুক। বিছানায় নিস্তেজ হয়ে শুয়ে আছে সাবিনা পাটোয়ারি, দৃষ্টি তার সিলিং ফ্যানের দিকে। অদ্ভুত, একটা মানুষ জীবিত হয়েও মরার মতো আছে। রুমে এসে মায়ের মাথায় হাত বসল উৎসাহ। মাথায় আদুরে হাত বুলিয়ে বলল, জানো মা, আমি জার্মানি যাওয়ার চান্স পেয়েছি। মা তুমি দেখো, আমি ঠিক মিহি আপুকে খুঁজে নিয়ে আসব। তুমি আপুকে দেখতে চাও না? আর অপেক্ষা করতে হবে না, তোমার উৎসাহ রকেটের মতো যাবে আর মিহি আপুকে নিয়ে আসবে। সাবিনা পাটোয়ারি কিছুই বলতে পারলেন না, তবে হয়তো বুঝতেছেন, তাই তো আখিদয় অশ্রুসিক্ত হয়ে উঠেছে। উৎসাহ নিজের হাত চোখ মুছে দিল, কিছুটা ঝুঁকে মায়ের কপালে চুমু এঁকে বলে, আমি তোমাকে অনেক ভালোবাসি মা। বার্লিন ব্র্যান্ডেনবার্গ বিমানবন্দরে গুটিসুটি হয়ে দাঁড়িয়ে আছে উৎসাহ। অপেক্ষা করছে নিজের এক বন্ধুর, সিরাত নামের এক যুবতীর অপেক্ষা করছে। সিরাত বাংলাদেশি একজন মেয়ে। নিকি বলেছে সিরাত ওকে গার্লস হোস্টেলে নিয়ে যাবে। সিরাত নিকির এক কলিগের ফ্রেন্ড, যার দরুন উৎসাহকে একা পাঠিয়ে একটু স্বস্তি পেয়েছে নিকি। ব্রাউন রঙের একটা লেডিস টি শার্ট, তার উপর জ্যাকেট জড়িয়ে লাগেজ নিয়ে দাঁড়িয়ে আছে উৎসাহ। ভীষণ ঠান্ডা, এখনই হিম হয়ে যাচ্ছে উৎসাহ, নরম তুলতুলে শরীরটা। উৎসাহ নিজের নাম মেয়েলি কণ্ঠস্বরে শুনে ঘাড় ঘুরিয়ে তাকালো উৎসাহ। জিন্স, তার উপর লেডিস টি শার্ট পরে দাঁড়িয়ে আছে একটু ফর্সা মেয়ে। আর ইউ উৎসাহ? উৎসাহ মিনমিনে গলায় বলল, জি আমি উৎসাহ। কিন্তু আপনি? আমি সিরাত। নিকি আপু বলল তোমাকে এয়ারপোর্ট থেকে রিসিভ করতে। তুমি তো কিছুই চিনো না। হ্যাঁ, আমি তেমন কিছু চিনি না। ওকে ফাইন, নো প্রবলেম, চলো আমার সাথে। সিরাত একটি গাড়ি বুক করে 5 মিনিটের মধ্যেই সেটা চলে এলো। তৎপর তারা রওনা দিল হোস্টেলের দিকে। সন্ধ্যাবেলা আকাশ এক অদ্ভুত রং ধারণ করেছে, লালচে হয়ে উঠেছে সমগ্র আকাশ। কনকনে শীতে রুমের জানালা খুলে দেয় উৎসাহ। উফ, কি সুন্দর শহর, এক কথায় চমৎকার। উৎসাহ, মে আই? সিরাতের কথা কর্ণস্পর্শ করা মাত্র জানালা বন্ধ করে পর্দা টেনে দেয় উৎসাহ। হ্যাঁ আসুন। সিরাত ভেতরে এসে
বেতের সোফায় বসলো। উৎসাহ, তুমি কি আমাকে আপনি বলো না? আফটার অল আমরা তো সেম এজের। উৎসাহ মৃদু হাসলো। আচ্ছা, তোমাকে কিছু জরুরি কথা বলছি, শুনো। সিরাত বেশি ধীর কণ্ঠে বলছে। উৎসাহ মন দিয়ে শুনো। দেখো, এখানের মেয়েদের সাথে একদম মেলামেশা করবে না। উৎসাহ অবাক হলো। কিন্তু কেন? আস্তে আস্তে সব বুঝতে পারবে। আচ্ছা। উৎসাহ বুঝলো কি না তা জানা নেই, তবে শুনল। যখন সিরাত ঘুমিয়ে গেছে তখন আকাশ দেখছে উৎসাহ। অন্যদিকে বেলকনিতে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে আছে ঐশ্বর্য। দুটি আলাদা মেরুদণ্ডের মানুষ তৎপর একই আকাশে নিচে। ভাগ্য হয়তো অপেক্ষা করছে দুটো 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 মানুষকে মেলানোর, এক নতুন গল্প লেখার, যার সূচনা ঐশ্বর্য, উপসংহারে উৎসাহ। পর্ব 2। ফারহানা নিজুম। লিসেন বেব, আমি খুব একটা ভালোভাবে আচরণ করব না। আমি যা করব ভেরি হার্ড, সো বি কেয়ারফুল। নাইট ক্লাব থেকে একটি বাংলাদেশি মেয়েকে নিয়ে হোটেলে ঢুকেছে ঐশ্বর্য। এটা নতুন কিছু নয়, রোজই এমন হয়। ঐশ্বর্য বরাবরই মেয়েদের টিস্যুর মতো ইউজ করে, আজকেও তাই। কিন্তু ঐশ্বর্যের আচরণের জন্য তার কাছে কোনো মেয়েই আসতে চাচ্ছে না। কলিং বেল বেজে উঠতেই মিস মুনা গিয়ে মেইন ডোর খুলে দিলেন। জিসান দাঁড়িয়ে আছে। গুড মর্নিং মিস মুনা। মিস মুনা সৌজন্যমূলক হাসল। গুড মর্নিং স্যার, প্লিজ আসুন। বড় স্যার নিজের রুমে আছেন। জিসান তড়িতে প্রবেশ করল ভেতরে। গায়ের জ্যাকেট খুলে কাউচের উপর রেখে ছুট লাগলো ঐশ্বর্যর রুমে। রিক, স্টুপিড, কোথায় তুই? সবেমাত্র ঘুম লেগেছিল ঐশ্বর্যের। এর মধ্যে জিসানের কণ্ঠস্বর শুনে ডোর খুলে দিতেই হুড়মুড়িয়ে ভেতরে প্রবেশ করল জিসান। কিরে পেঁচা, সকাল সকাল আমার আরামের ঘুম হারাম করতে ষাঁড়ের মতো চিল্লাচিল্লি করছিস কেন? জিসান বিরক্ত হলো। আপাতত ঝগড়া করা যাবে না, এই ঘাড় তেরাকে বোঝাতে হবে। লিসেন রিক, তুই জানিস কাল রাতে যে মেয়েটার সাথে ছিলি সে এখন হসপিটালে।